প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর আশিস রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা আমার ভিডিওতে চলে এসেছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা উপভোগ করবেন। একদম কথা দিচ্ছি খারাপ লাগবে না, বরং মনটা ভালো হয়ে যাবে, কারণ অনেক মজার মজার খাবার আছে। ঠিক আছে, তাহলে থাকেন। খিচুড়ির যে টেস্টটা সেটা কিন্তু আসে না। তো যাই হোক, এটা হয়ে গেছে, 2-4 মিনিট নাড়াচাড়া করব, বাস হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বৃষ্টি আর বৃষ্টি। সন্ধ্যা পর্যন্ত ভিডিও করেছি, সেজন্য বললাম। এখনও আকাশ গুরুম গুরুম করছে আর আমি ভয়েস দেওয়ার জন্য বসে গেলাম। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুকর আলহামদুলিল্লাহ অনেক মজার মজার খাবার খেলাম। অনেক দিন নুডলস খাওয়া হয় না, তো 2টা নুডলস নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। আমার মেয়েটা আবার খুব একটা ডিম খেতে পছন্দ করে না, তো যাই হোক কাঁচামরিচ পেঁয়াজ তো নিয়েই নিয়েছি। আর এখন প্যাকেট থেকে নুডলসটা দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ একটু গোল গোল করে কেটে দিয়ে দিলাম। সকালের নাস্তা রান্নাবান্না করছি আর বাহিরে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখছি, খুব বেশি ভালো লাগছে। মন চাচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য, কিন্তু এখন তো আর ভিজতে পারি না। তো যাই হোক, নুডলসটা কিন্তু অনেক বেশি সিদ্ধ করা যাবে না। অনেক বেশি সিদ্ধ করলে নুডলস খেতে কিন্তু একদম মজা লাগে না। একটু শক্ত শক্ত থাকতে থাকতে নামিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে নিতে হবে, তাহলে নুডলস খেতে অনেক বেশি মজা লাগে, একটা বেরেস্তার ফ্লেভার আসে সেজন্য। তারপর একটা ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একটু ভাজাভুজি করে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। আর নুডলসের প্যাকেটে যে মশলা ছিল 2টা মশলাই দিয়ে দিলাম। খুব ভালো করে উল্টে পুল্টে নাড়াচাড়া করে 2-4 মিনিট রান্না করলেই নুডলস খাওয়ার জন্য একদম রেডি। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে কি করতে হবে, কমিউনিটিতে লেটার রাখতে হবে। মেয়ের জন্য একটু বাড়াবাড়ি করে নিয়েছি, ওনাকে তো খুব সুন্দর করে সাজগোজ করে তারপর নাস্তা দিতে হয়। আর নুডলসটা দেখতে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের নাস্তা নুডলস আর হচ্ছে চা, যদিও সবাই চা খায় না, আমি আমার জন্য বানাই নিয়েছি। তারপর চলে আসলাম দুপুরের রান্না বান্না করার জন্য। মেয়েটাকে জিজ্ঞেস করলাম এতদিন থেকে বৃষ্টি হচ্ছে কি খাবা, বলছে আম্মু আজকে খিচুড়ি রান্না করো, একটু পাতলা খিচুড়ি। তো আসলে পাতলা খিচুড়ি চিকন চাল দিয়ে একদম ভালো হয় না, তো পাশের ফ্ল্যাটের ভাবির কাছ থেকে মোটা চাল নিয়ে আসছি। তারপর 2 পট চাল নিয়ে আসলাম। তারপর ভাবির জন্য আবার চিকন চাল নিয়ে গেছিলাম, ভাবি আবার সেটা রাখে। আসলে মোটা চালের খিচুড়ি অনেক বেশি বেশি মজা হয়, তাই না? আর পাশের চুলায় এই যে বিফ রান্না করে রেখেছি, ঝটপট প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। তারপর খিচুড়িটা যখন অর্ধেকটা হয়ে গেছে তখন আমি কি করেছি, এখানে এই যে মশারির ডাল আর 2 মোট পলার চাল এগুলা ধুয়ে রেখেছি, ঠিক এ সময় এসে এটা দিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে, আমার বাসায় ঘি ছিল না, সে কারণে সুন্দর একটু ফ্লেভারের জন্য আমি এখানে 2 মোট পলা চাল দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস। অনেক সময় হয় না ঘরে ঘি থাকে না, তখন এরকম পলা চাল দিয়ে দিলে খিচুড়ির মধ্যে শাহি শাহি একটা ফ্লেভার চলে আসবে, একদম বোঝাই যাবে না যে আজকে খিচুড়িতে ঘি দেওয়া হয় নাই। আর কি যেন বলে, যেহেতু মশারির ডাল সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, প্রথমে যদি আমি একসাথে চাল ডাল দিয়ে দিতাম তাহলে কিন্তু মশারির ডালটা সিদ্ধ হয়ে একদম মানে রান্না হয়ে যেত আর তলানিতে বারবার লেগে যাওয়ার সুযোগ থাকতো। সে কারণে আমি একটু অর্ধেকটা রান্না করে তারপরে এগুলা দিয়ে দিলাম।
আর খিচুড়িটা রান্না মোটামুটি হয়ে গেছে। তো বিফ রান্না করে যে রেখেছি সেটা এখন কি করব, এই যে ঢেলে দিব। ঢেলে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমাকে শুনছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যেতে যেতে অবশ্যই একটা লাইক করবেন, কেমন? আর কি যেন অনেক কষ্ট করে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই যদি কষ্ট করে ফুল ওয়াচ করে দেন তাহলে অনেক বেশি বেশি খুশি হব। খিচুড়ি রান্না ডান হয়ে গেছে, আর যেমন খেতে চেয়েছিলাম ঠিক তেমন হয়েছে। দেখেন খিচুড়ির কালারটা কি সুন্দর আসছে, তারপর ঘনত্ব একদম পারফেক্ট আছে। বিফ দিয়ে আলু দিয়ে তারপর মিক্সড খিচুড়ি কি সুন্দর হয়েছে দেখেন। আজকে আসলে শরীর মন কোনোটাই ভালো না, তারপর রান্না করলাম আর কি। মেয়েটা বলেছে আম্মু আজকে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, খিচুড়ি খাওয়া হচ্ছে না, তো খিচুড়ি রান্না করে দিও, সে কারণে দিলাম। আর ঝাল লবণ একদম পারফেক্ট, একদম। তো ঠিক আছে, এটাই ফাইনাল লুক, আর কিছু দেখানোর কিছু নাই। চুলা বন্ধ করে দিলাম, এখন শুধু সার্ভ করব আর মজা করে খাবো, এই আর কি। এত সুন্দর লাগছে দেখতে, পাশের ভাবিদেরকে দিব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। গোসল নামাজ এখনো বাকি, কিন্তু আমি এখনই খাওয়ার গল্প করছি, গোসল নামাজের খবর নাই, আমি শুধু খাওয়ার গল্প করি, তাই না? প্রতিদিন মনে করি দুপুরবেলা রান্নাটা হয়ে গেলে রান্নাটা শেষ, রান্নাঘরের কাজকর্ম শেষ, কিন্তু সেটা আর হয় না। তারপর আবার বিকেলবেলা কিছু না কিছু রান্না বান্না তো করাই লাগে, মানে বিকেলের নাস্তার জন্য। আর রান্না করলাম আর বসে বসে কাঁচামরিচগুলো বেছে নিলাম। এখন একটা বাটিতে খুব ভালো করে একটু টিস্যু দিয়ে দিলাম। এখন কাঁচামরিচটা রেখে নিচ্ছি। এইভাবে কাঁচামরিচ রাখলে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। কাঁচামরিচ খেতে খেতে শেষ হয়ে যাবে, কিন্তু কাঁচামরিচ নষ্ট হবে না। যদিও এখন বর্ষা চলছে, তাই না? প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কাঁচামরিচ সবজি এগুলো তো এখন একদম পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, এটাও একটু শেয়ার করলাম। তারপর বিকেলে কি করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। বাহিরের অবস্থা না দেখালে বোঝা যাবে না কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারপাশটা অন্ধকার হয়ে গেছে। আর আমার মেয়ে বলছে আম্মু চটপটা কোনো কিছু খেতে ইচ্ছা করছে। একবার বলেছিলাম পিঠা বানাই দিব, বলে না, একটু ফ্রেঞ্চ ফ্রাই বানায় দাও। তো সে কারণে চলে আসলাম। ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হলুদ মরিচ ধনিয়া কিছুই লাগবে না, শুধুমাত্র লবণ লাগবে। আর এখানে আমি 4টা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু এখন আলুগুলা খুব বেশি সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, সে কারণে আমি একটু ভাপ দিয়ে নেব। তবে সবসময় কিন্তু ভাপ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাই না, কেন যেন এখন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এখন কি করব, এটার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেব। তারপর কি করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে, কেমন? এটা আমাদের বিকেলের নাস্তা, সাথে চা বানাবো। বলেছিলাম মরিচের গুঁড়া লাগবে না, কিন্তু এখানে একটু ময়দা নিয়েছি, 1 চা চামচ কি বলে মরিচের গুঁড়া, আর অল্প করে একটু লবণ। আর এখানে আলুটা ভাপ দিয়ে নিচ্ছি। এখন এটা ঝরা দিয়ে নিব, আর ঝরা দিলে তো লবণটা চলে যাবে, তাই না? খুব একটা লবণ থাকবে না, সে কারণে অল্প করে একটু লবণ দিয়েছি। আর আজকে এত ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকানো হচ্ছে, কি বলবো, ঘরের সবাই ভয় পেয়ে যাচ্ছি। সারাক্ষণ ধারুম ধুরুম হতেই আছে।
আমি কিন্তু সব সময় বলে থাকি আমার বাসায় মিষ্টি খাবার একদম চলে না, একটু নোনতা খাবার বা ঝাল খাবার খুব বেশি পছন্দ করে সবাই খায়। আর এই যে আলুটা প্রায় 3 মিনিট আমি বয়েল করেছি, তারপর ঝরা দিয়ে রাখলাম। পানিটা ঝরে গেলে এই যে এখানে ময়দা, শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ এটার সাথে মিক্সড করে তারপর তারপর ভাজা শুরু করে দিব। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। ওই যে দেখেন বিদ্যুৎ কেমন করছে। কে কে বিদ্যুৎ চমকানো শুনে ভয় পান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। ইয়া মাবুদ, কারেন্ট চলে গেল। আজকে সারা দিন কারেন্ট ছিল না, একটু পর পর কারেন্ট আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। এখন কি হবে? আমি অন্ধকারে কি ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ না, তাহলে তুমি কখন খাবা বলো? আমি যদি চলে আসি অন্ধকারের মধ্যেই করতে হবে। আর ওই যে কি বলে, ওই লাইটটা দিয়ে দিব না পরে, দেখেছেন একদম কারেন্ট থাকছে না। অবশ্য কি করেই থাকবে, এত ঝড় বৃষ্টির মধ্যে কি কারেন্ট থাকে? আর অন্ধকারের মধ্যে ভিডিও করলে সেই ভিডিও তো একদম সুন্দর আসে না, একদম কালো কুচকুচে চলে আসে, তাই না? কারেন্ট চলে আসছে, সে কারণে আবার প্রথম থেকে একটু ভিডিও করছি। আর এই আলুগুলা কোট করার মতোই হয়েছে। না দিও না, না দিও না এখন। হ্যাঁ, কোট করার মতোই হয়েছে। আর ক্রিস্পি যেন হয় সে কারণে একটু অল্প আঁচে রেখেই ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে হয়। এগুলা প্রায় হয়ে গেছে, অনেকটা সময় ধরে আমি ধীরে ধীরে ভেজে নিলাম। তো এগুলা উঠায় নেই, থাকে না আমার থেকে। টেস্ট করে দেখতে হবে, যদি মনে হয় যে একটু লবণটা কম হয়েছে তাহলে কি করতে হবে, একটু বিট লবণ দিতে হবে। বিট লবণ ছিটা দিলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু মজা লাগে। কার জন্য এগুলা ভাজলাম? কার জন্য বাবা? আমার জন্য। আমার জন্য। কি বৃষ্টি ভাল লাগছে না? না। কেন ভাল লাগছে না? জনজীবন ব্যাহত, হুম। বাইরে যাওয়া হচ্ছে না, ক্লাসে কোচিংয়ে সব কিছু বন্ধ আসলে। চলে আসলাম ফাইনাল লুক শেয়ার করার জন্য। ফ্রেঞ্চ ফ্রাই বানাতে কিন্তু একদম সহজ আর খেতেও অনেক মজা। যদি কারো ভালো লেগে থাকে বৃষ্টি ভেজা দিনে বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেয়ে ফেলবেন কেমন। আর যেতে যেতে বাহিরের ওয়েদারটা একটু দেখাই। মনে হচ্ছে একদম রাত হয়ে গেছে, এখনো কিন্তু মাগরিবের আজান হয় নাই, অনেকটা সময় বাকি আছে। এই হলো অবস্থা। আর এদিকে এদিকে চায়ের লিকার হচ্ছে। তো ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।